হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হলো নীল পুজো। তো এই কারণেই মা আর আমি সকাল সকাল চলে যাচ্ছি বাজারে। তো ফল ফলাদি আর কি কিছুই কেনা হয়নি। কালকে কেনার কথা বলেছিল, কিন্তু কালকে কিনলে না জিনিসটা বাসি হয়ে যাবে। ওই জন্য মা বললো সকাল সকাল তুই আর আমি চলে যাব বাজারে। বললাম ঠিক আছে। দুধও আনার কথা ছিল, কিন্তু দুধ বাড়ির সামনেই চলে এসছে, দুধ ওখান থেকে নেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে স্কুল মাঠের পাশেই মা দেখলো আকন্দ ফুলের গাছ, তো এখান থেকে ফুল কটা কলি নিয়ে নিল। আর বাজারে তো আমি কোনোদিনও আসিনি, মানে এই পুজো উপলক্ষে। আর দেখো কত কিছু বসেছে, এগুলো আমি কোনোদিনও দেখিনি যে শিব পুজোর সময় আর কি এরকমও পাওয়া যায় যে এক দোকানে সব, মানে যা যা লাগে এই পুজোতে, ধুতরা ফল, তারপরে খেজুর, আতা, বেল, তারপরে আকন্দ ফুল, নীলকণ্ঠ, না এছাড়াও অনেক কিছু ছিল আর কি। আর এখন দেখো বাজারের থেকে চলে এসেছি, আর বেজে গেছে মানে 8:30 মতন। আর ওই ব্যাগে জিনিসপত্রগুলো নিয়ে আসছি, আর প্রচণ্ড রোদ দিয়েছে। আর এই যে 5 রকমের ফল এনেছি। আর যেহেতু শিব পুজোর জন্য নীল রঙের মোমবাতি লাগে, তো একটা মোমবাতি, একটা ধূপকাঠি, আর ওই আকন্দ ফুলও নিয়ে এসেছিলাম, সেইটাই আর কি আলাদা করে ওখানে রেখেছি। আর এখন চলে যাব স্নান করতে, আর স্নান করে এসে পরবো এই শাড়িটা, লাল ব্লাউজ দিয়ে সাদা একটা জামদানি শাড়ি। তো এই শাড়িটাই পরবো। আর এই দেখো এখন সাজিয়ে নিয়েছি, সাজিতে করে নেব আর কি। তো ফুল টুল, তারপরে 5 রকমের ফল, দক্ষিণা আর লাড্ডু, আর এখানে দুধ, গঙ্গার জল একটা ঘটিতে নিয়ে নিয়েছি। আর এখন চলে যাব। তো রেডি হয়ে গেছি। আর এই দেখো কেমন রোদ দিয়েছে, এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো আমাদের এখানে দিঘির পাড়ে যে মন্দিরটা সবসময় আমার ভিডিওতে দেখো, ওই মন্দিরে আর কি যাব। আর আগে কোনো রকম ভয়েস দিতে পারিনি, তার কারণে এখানে মন্দিরে গান বাজছে। আর তাছাড়া বাড়ির পাশে মৎস্য আছে, ওই জন্য গান হচ্ছে। আর এখন এই যে চলে এসেছি মন্দিরে। তো সবাই না পুকুরে স্নান করে করে এখানে জল ঢালছে, মানে যার যেরকম খুশি, অনেকে বাড়ি থেকেও করে আসছে। কিন্তু এরকম করে জল ঢালাতে যারা পুকুরের থেকে আর কি আসছে পুরোটাই ভিজে গেছে, পুরো জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে রিক্সে রিক্সে বসতে হচ্ছে, এতটাই ভিজে গেছে। আর মনা এখানে একটু পর পর গিয়ে ঘন্টা বাজাচ্ছে আর এখানে দাঁড়াচ্ছে। আর ও যে মহিলাটা পাশে দেখছো, উনি তো আমার অনেক আগের থেকে দেখছি পুজো দিয়েই যাচ্ছে, ওনার হচ্ছেই না মোটে। তো দেখ, যার যতক্ষণ ভালো লাগে। আমিও দিয়ে দিচ্ছি। আর মনা খুব শান্তই ছিল, অতটাও জ্বালায়নি। ওকে নিয়ে যেখানেই নিয়ে যাই আমি টেনশানে থাকি যে কী করবে কী করবে। আর একটা জিনিস, শিব পুজো না আমি যতবারই করতে যাই আমার কোনো না কোনো সমস্যা হয়। যতবার বলতে আমি 2বার করেছি, মানে একবার আমি তারকেশ্বর গেছিলাম, জল ঢালবো আশা করেছি, কিন্তু না আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। কারণ আছে, সেদিন রাত্রেবেলাও কিছু খাইনি, সকালেও খাইনি, আবার জার্নি করে গেছিলাম তাই। আর আগের বার নীল পুজো করতে গিয়ে, আগের বারে বলতে 2 বছর আগে, তখন মনা প্রথম হয়েছিল সেই বছর আর কি। সেই বছরও যখন জল ঢালবো দুপুরবেলা অবধি উপোস ছিলাম, তো আর রোদ্রে আমি বসতে পারি না। রোদে বসে তারপরে যখনই আমি ঢালবো তখনই আমার আবার সে মাথা টাথা ঘুরে বমি টমি পেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে মাকে বলছি তুমি ঢালো, আমি বাড়ি যাই। তারপরে ওই বলে আমি তাড়াতাড়ি করে একাই বাড়ি চলে এসেছিলাম। আর এইবার দিয়ে আমার একটু মনটা সারলো যে এত বছর পরে আমি জল ঢালতে পারলাম। তো খুব শান্তি লাগলো মনে। আর আমার মনটাও অত জ্বালায়নি। তো পুরোটা তোমাদেরকে দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যখন আমরা গেছিলাম সকালের দিকেই ছিল, সেরকম একটা ভিড় হয়নি। তো এই যে অবশেষে আমি জল ঢালতে পারছি, তো খুব ভালোই লাগছে। কারণ তো তোমাদেরকে বললাম যে 2 বছর আমি ঢালতে পারিনি। এবার মা ঢেলে নিচ্ছে, আর আমি মনাকে ধরতে গেছি, মনা ওখানে ঘন্টা বাজাচ্ছে। আর পাশে যেহেতু পুকুর, ওই জন্য একটা টেনশানে ছিলাম ওকে নিয়ে। তো হয়ে গেছে, এখন চলো যাই বাড়ি। তো বাড়ি চলে আসলাম, আর ঘেমে টেমে একাকার হয়ে গেছি। প্রচণ্ড গরম দিয়েছিল আজকেও। আর পুজো দিয়ে তো চলে এসেছি, এখন উপোস ভাঙতে হবে। এখন উপোস ভাঙিনি, তো মা ওখান থেকে লাড্ডু নিয়ে এসেছিলো কয়টা, আর সেখান থেকে আর কি মা আমাকে একটা দিয়ে দিল, আমি একটু খেলাম আর মনাকে একটু দিলাম। আর এখন খেয়ে নেব হচ্ছে সাবু, দুধ আর কলা। তারপরে দেখো এই নাইটিটা পরে নিয়েছি, যেটা আমি পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম। আর এই আংটিটা তরুণ আমাকে দিয়েছিল বিবাহবার্ষিকীতে। কেমন লাগছে জানিও।